ক্লাস 10 আমরা তো এরিথমেটিক প্রোগ্রেশন করছি। এরিথমেটিক প্রোগ্রেশন মানে সমান্তর প্রগতি, যেটা 5 নম্বর অধ্যায়ে আছে। এটা তোমরা শিখেছো। সমান্তর প্রগতি কোনগুলা, সমান্তর প্রগতির প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এগুলাও জানো। সাধারণ অন্তর কিভাবে বের করতে হয় সেটাও তোমরা শিখে গেছো, 5.1-এ এগুলা করেছো। তারপর সসীম সমান্তর প্রগতি কাকে বলে, অসীম সমান্তর প্রগতি কোনগুলা, এইগুলা তোমাদের জানা হয়ে গেছে। আর 5.2-তে শুধু একটা ওই চ্যাপ্টারটা করে 5.2-তে করেছো, কি করেছিলে? সমান্তর প্রগতির n-তম পদ, সমান্তর প্রগতির n-তম পদ ফর্মুলা এটা করেছো, an is equal to a plus n-1 into d। এখানে a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, আর n-তম পদ, তো n-তম মানে 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, যততম পদ থাকবে সেটার থেকে 1 মাইনাস করে নিতে হয় এখানে করে। এটাকে আবার আমরা সাধারণ পদ হিসাবে লিখি, এটাকে করি। তো এটার উপরে অনেকগুলো অঙ্ক করেছে, মোটামুটি তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে। আজ আমরা করব সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের যোগফল। দেখো, সমান্তর প্রগতি আমরা কি জানি, যে এ যদি আমরা ধরি, যদি এরকম একটা প্রগতি যেটার প্রথম পদ হচ্ছে, মনে করো a1, a2, a3, a4, এরকম করে মনে করো লিখলাম আমি an। তা এইখানে কয়টা পদ আছে? n-টা পদ আছে। সেই n-টা পদ আমরা যখন যোগ করব, সেই যোগফলটা কত হবে সেটা আমরা বের করব। এইটার মনে করো, এটা আমরা যখন যোগ করে দেব, সেই যোগ করার পর এটা কত হবে সেইটা আমরা আজ ফর্মুলা দিয়ে অঙ্ক করব। তো এরকম যদি যোগ করতে অনেক সময় লাগবে, কিন্তু এটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে আমরা আজ অঙ্ক করব। দেখো, আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা আরম্ভ করার সময় প্রথম কার্ল ফ্রেডরিক গোসের গল্প বলেছিলাম। যখন উনি 10 বছর ছিলেন, তখন কি হয়েছিল, ওনাকে ক্লাসে খুব দুষ্টুমি করছিলেন। তখন স্যার দিয়েছেন যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল করে নিয়ে আসো। উনি ভেবেছেন আস্তে আস্তে করবে, 1 যোগ করবে, 2 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, এরকম করে করে ও যোগ করতে করতে 100 পর্যন্ত আসতে অনেক সময় লাগবে। কিন্তু ও মুহূর্তের মধ্যে করে নিয়ে এসছে। ও কিরকম করেছে দেখো, ও করেছে কি, এসে এরকম করে লিখলো, লিখে ঠিক এটাকে বিপরীতভাবে আবার লিখে নিল। বিপরীতভাবে কিভাবে লিখলো, মনে করো এখান থেকে লিখেছে তো 199, 98 যোগ ডট 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 করে কি করলো, 3 + 2 + 1। তারপর এইটার মনে করো একটা নাম দিয়ে দিয়েছে, যে কোনো একটা কিছু নাম, এস, এটাও এস, এটা যদি এস হয় তো এইটাও এস হবে। এটা তো অন্য কিছু না, এটা তো সেম জিনিস, এইটা আর এটা তো সেম কথা, এটা শুধু উল্টিয়ে দিয়েছি, বিপরীতভাবে লিখেছে। তখন কি করেছে, এইটা আর এটা যোগ করে কত হবে, এটা আর এটা যোগ করেছে যখন, তখন কি হবে, এটা 2s যোগ করে কি করলো, এরকম করে 2s, এই দুইটা যোগ করে নিয়েছে। তো 100 আর 1 যোগ করলে দেখলো কি 101 হয়েছে। 99 আর 2 যোগ করলেও দেখে কি 101। 98 + 3, এটাও যোগ করলে 101। এরকম করে সবটা যোগ করার পরে দেখে কি, এখানে মনে করো 99 + 2, তার মানে 101। 100 যোগ 1 মানে সবটা কি হয়েছে, 101 101 101, সব দেখা গেল 101 101 হয়েছে। এখানে কতটা আছে, তার মানে এখানে 100টা, তার মানে 100টা 101 আছে, 100টা 101, তার মানে কি হবে, 100 × 101। আর এটা কত আছে, 2s। তারপরও কি করেছে, s সমান এটাকে ডিভাইড করে দিয়েছে 2, আর এখানে 100 পূরণ 101। এটাকে কাটাকাটি করে দেখা যায় কি, এটাকে কাটলো 1, এটা 50, তারপর এটা পূরণ করে দিল, করার পরে দেখা গেল 5050, এত হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে ও এনে দেখিয়ে দিয়েছে স্যারকে। স্যার তো আশ্চর্য হয়ে গেছেন, কিরকম করলো। তখন ওকে জিজ্ঞেস করেছেন তুমি কিভাবে করেছো, ও বলেছে এইভাবে করেছি। এই পদ্ধতি ইউজ করেই এইটার ফর্মুলা বের করা হয়েছে। এটা কিভাবে বের করা হয়েছে দেখো, আমরা জানি
এখন ফর্মুলাটা কিরকম ব্যবহার হয়, এটা এরকম দিয়ে সব অঙ্ক এরকম করা যায়, কিন্তু একটা ফর্মুলা থাকলে সুবিধা হয় যে কোনো নাম্বার। এখানে তো সাধারণ কথা, ডি তো সোজা, ডি এখানে 1 আছে, কিন্তু যখন বেশি ডি থাকবে, ডি মনে করো 5, 7 কি 200, 500 এরকম হয়ে গেলে তখন একটু প্রবলেম হয়ে যাবে, এরকম করতেও সুবিধা হবে। সেই জন্য একটা ফর্মুলার দরকার। সেই ফর্মুলাটা কিরকম বের করেছে, এই যে মনে আমরা সমান্তর প্রগতি করলে কি জানি, এ সেকেন্ড যেটা A2 সেটা কি হয়, A প্লাস ডি, তারপর কি থাকে A প্লাস 2D, এরকম হয়তো এরকম মানে নাকি প্রথম পদ দ্বিতীয় পদের সময় একটা সাধারণ অন্তর যোগ হবে, তৃতীয় পদ যখন হবে তখন কি হবে, 2টা সাধারণ অন্তর যোগ হবে। এরকম করে করে n-তম পদ যখন যায় তখন কি হয়, n-তম পদ যখন হবে তখন কি হবে, A প্লাস n-1D। এখানে কতটা পদ আছে, n-টা পদ আছে, n-টা পদ আছে এখানে। আর এইটাকে ঠিক আগে যেরকম আমরা করেছিলাম, এইটাকে আগের মতো আমরা ঠিক এটাকে লিখে নিতে পারি। এটা যদি এস হয় তো আগে বিপরীতভাবে আমরা যদি লিখি, এটা বিপরীত ক্রমে লিখলে কি হবে, বিপরীত ক্রমে লিখলে কি হবে, এটা এস ইকুয়াল টু লাস্ট পদটা কি হবে, এ প্লাস n-1 ইন্টু ডি প্লাস, এটা তো সব, এটা কি হলো, বিপরীত ক্রমে লিখলে হবে এস ইকুয়াল টু, এখানে প্রথম এটা আছে আর এটা লাস্ট পদ, n-তম পদ এটা আছে, তার মানে n-তম পদটা প্রথম লিখবো আমরা, এ প্লাস n-1d, তারপর হচ্ছে তার আগের পদটা লিখবো। এরকম করতে করতে আমরা কোনটা লিখবো, লাস্টে গিয়ে লিখবো এ প্লাস ডি, তার মানে এ প্লাস ডিটা লাস্টের আগের পদ, আর এটা হচ্ছে তোমার লাস্টের পদটা। এটা হচ্ছে এরকম করে যদি লিখি আর কি আমরা, তো এটা হচ্ছে। এখন আমরা যদি এটাকে 1 নম্বর দিই, এটাকে 2 নম্বর দিই, এই দুইটা যদি অ্যাড করে নিই, যোগ করি, যোগ করলে কি হবে, এস প্লাস এস মানে 2s এস, তারপর এ প্লাস n-1d, এটা কি, এইটা এইখানে একটা এ আছে, এখানে একটা এ, দুইটা এ মিলে হবে 2s a প্লাস n-1d। সেরকম এর পরের পরটা আছে, সেইটাও যদি যোগ করি, যোগ করলে কি হবে, এখানে হবে 2s a প্লাস n-1d। এরকম করে করে সবটাই আমরা যদি যোগ করি, মনে করো এইটাই আছে, মনে করো a প্লাস ডি প্লাস এখানে এ আছে, তখনও এটা 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 লাস্ট পদ, এটা হচ্ছে তোমার লাস্ট পদ। এইটার সাথে যদি তখন আমি এ অ্যাড করব, অ্যাড করলে কি হবে, এ প্লাস এ হচ্ছে 2s a প্লাস n-1d, এটা হচ্ছে তোমার লাস্ট পদ। তো এখানে কয়টা পদ আছে, যেহেতু প্রথম বলেছি আমরা এ প্লাস ডি, এ প্লাস 2d, এরকম করতে করতে কয়টা পদ আছে, n-টা পদ আছে, তার মানে এখানে কয়টা পদ আছে, এখানেও n-টা পদ আছে, এখানে n-টা পদ আছে, তোমার n সংখ্যক পদ আছে, n সংখ্যক পদ আছে। তো আগেরটাও সেই রকম আমরা করেছিলাম, যতটা থাকবো এখানে অ্যাড করে নিলে কি হয়, এটা n ইন্টু এত হবে, n ইন্টু যেটা আছে আগে যে করেছিলাম 100টা পদ আছে, এই যে 100টা পদ আছে, সেই জন্য 100 ইন্টু 101 করেছিলাম, ঠিক সেই রকম n ইন্টু 2s a প্লাস n-1 ইন্টু ডি, এইটা হলো আমাদের যোগফল, সবটার যোগফল। তো এইখানে এটা হচ্ছে 2s, তার মানে s ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2, আর ব্র্যাকেটে হবে 2a প্লাস n-1 ইন্টু ডি। এই যে আমরা পেলাম, এইটা হচ্ছে প্রথম n সংখ্যক পদের যোগফল। তো এইটাই হচ্ছে তোমাদের ফর্মুলা। এই ফর্মুলাই তোমাদের জানতে লাগবে, s ইজ ইকুয়াল টু n-2 ইন্টু 2a প্লাস n-1d। এখন দেখো, এই যে আমরা
এইটার থেকে আরেকটা সেম ফর্মুলাই, কিন্তু এটাকে অন্যরকমও লেখা যায়। এটাকে যদি মনে করো 2a আছে, এখানে আমরা যদি 2a আছে, তো এটাকে যদি এরকম করে লিখতে পারি n/2 a প্লাস, এখানে দুইটা a আছে, আমি এরকম লিখি সেম কথাই a প্লাস a আর n-1 ইন্টু ডি। এখন এটা তোমরা দেখে বলতে পারবে, মনে করো আমি এতটুকু বন্ধ করে দিলাম, তার মানে শুধু a প্লাস n-1 ডি, এটা কি? এটা যদি বন্ধ করে দিলাম, মনে করো এটা এতটুকু পর্যন্ত, এটা কি হবে? এটা হবে nতম পদ হবে। তো তার মানে n/2 a প্লাস a n, মানে এই যে এই পোর্শনটা তোমরা আগে শিখেছিলে, এই যে a প্লাস n-1 ডি, এটাই এখানে আছে। তার মানে এটাকে আমরা এরকম করেও লিখতে পারি, এটাকে এরকম করে লিখতে পারি s ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2, এখানে কি ছিল 2a প্লাস n-1 ডি ছিল। তো আমি কি বলেছি, n ডিভাইডেড বাই 2, এখানে a প্লাস n-1 ইন্টু ডি। আর এইটা কি? এইটা হচ্ছে তোমার an, তো তার মানে আমরা লিখব n/2 a প্লাস an। এইটাও একটা ফর্মুলা, তার মানে এইটাও একটা ফর্মুলা হয়ে গেল আমাদের। যখন ডি দেওয়া থাকবে না, যদি ডি দেওয়া থাকে না, লাস্ট টার্মটা দেওয়া থাকে, আর কয়টা টার্ম আছে এখানে, কত সংখ্যক পদ আছে সেটা যদি দেওয়া থাকে, তখন এইটা আমরা যোগফলটা এই ফর্মুলা দিয়ে করব। আর যখন ডি দেওয়া থাকবে, যদি ডি দেওয়া থাকে আর প্রথম পদ দেওয়া থাকে, তখন আমরা এইটা ইউজ করব। তার মানে আমরা কি পেলাম, এইটাও একটা ফর্মুলা, এইটাও একটা ফর্মুলা, দুইটা ফর্মুলা। আবার এ এনটাকে যদি আমি এল লিখে নেই, এ এন সমান এল, মানে লাস্ট টার্ম, এরকম অনেক সময় দেওয়া থাকে লাস্ট টার্ম এত, তখনও কিন্তু সেম ফর্মুলা, এই ফর্মুলাই হবে। তার মানে n ডিভাইডেড বাই 2 ইন্টু a প্লাস এল, এরকম করে লিখে আমরা করতে পারি। তো এখন আমরা 1 নম্বর, যে তোমাদের বইয়ের যে 1 নম্বর আছে সেটা একটা করে নেই, কিছু করি, তো করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো বইয়ের মধ্যে কি আছে দেখো, প্রথমটা এক্সারসাইজ, এটা হচ্ছে এক্সারসাইজ 5.3। 5.3 এর মধ্যে 1 নম্বর কি দেওয়া আছে, নিম্নে দেওয়া প্রশ্নটা দেখো, দেওয়া আছে নিম্নে দেওয়া সমান্তর প্রগতিগুলো সমষ্টি নির্ণয় করো। সমষ্টি নির্ণয় এখানে দিয়ে দিয়েছে 2, 7, 12 আর 10টি পদ। তার মানে তুমি লিখে নাও এরকম করে, আমি একটা করে দিচ্ছি, তোমরা অন্যগুলা করবে। 2, 7, 12 এরকম করে কতটা আছে, 10টি পদ আছে। তোমরা লিখে নেবে, আগে যেরকম করেছো সেরকম, প্রথম কি দেওয়া আছে এগুলো লিখে নেবে। এখানে কি আছে, a ইজ ইকুয়াল টু, মানে প্রথম পদ সমান কত আছে 2, আর ডি আমরা কিরকম বের করি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, মানে 7 মাইনাস 2, সবটাই তো সেম হবে না, 12 মাইনাস 7 ও সেম হবে, 7 মাইনাস 2 এটা কত হবে 5, ডি হচ্ছে 5। আর এনটি আমরা 10টি পদ নির্ণয় করতে বলেছে, তার মানে n ইজ ইকুয়াল টু হবে 10। এখন ফর্মুলার মধ্যে বসিয়ে দাও, আমরা জানি এটা লিখবে, আমরা জানি s মানে যোগফল যেটা, সেটা হচ্ছে n ডিভাইডেড বাই 2, ব্র্যাকেট দেবে 2a প্লাস n-1 ইন্টু ডি। এটার মান আমরা প্রত্যেকটার জানি, সেই জন্য আমরা বসিয়ে দেব n মানে 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2a, মানে a হচ্ছে 2 আর 2 ইন্টু 2 প্লাস n মানে কত 10, সবটার মান বসাবে, মান বসিয়ে ডি কত বেরিয়েছে আমাদের 5, এটা 5 ইন্টু এটা কত 4 প্লাস এটা 9 ইন্টু 5 45, এখানে ব্র্যাকেট দিয়ে দেবে। তার মানে 5 ইন্টু এটা 45 ইন্টু 4 49, তার মানে এটা পূরণ করলে হবে 5 40 4, আচ্ছা 5 20 আর 4 24, তার মানে এইটা হবে তোমার আনসার।
তো 10টি পদের যোগফল হবে 245। এখানে একটু দেখা যায়নি বুঝে, এখন তো দেখতে পাচ্ছ তোমরা, দেখো 245। ঠিক আছে, বুঝে গেল তো? এখন 2 নম্বরের একটা করে দিই, তারপর তোমরা নিজেরা করতে পারবে। 2 নম্বরের মনে করো কি আছে প্রশ্নটা, দেখো বই বের করো। প্রশ্নের মধ্যে কি লেখা আছে? নিম্নে দেওয়া সেম সমষ্টি, আগেও সমষ্টি বের করেছো, এখনো সমষ্টি বের করবে, কিন্তু আগের মতো প্রশ্ন নাই। দেখো আগে এরকম দিয়েছিল সমান্তর প্রগতিটা, আর 10টি পদ বলেছে। এখানে কত নম্বর পদ সেটা বলেনি। 84 যে লিখেছে সেটা কত নম্বর পদ সেটা লিখেনি। তো আমরা প্রথম লিখে নেব। এটা 2 নম্বরের 1 কি আছে? 7 প্লাস 10.5 প্লাস 14 প্লাস ... 84। এইটা আগে তো 10টি পদ লিখেছে, কিন্তু এখন এটা যে 84 লিখেছে সেটা কততম পদ সেটা লিখেনি। তার মানে আমাদের প্রথম বের করতে হবে সেটা কততম পদ। আগের মতো লিখে নাও। এখানে a = 7 আর d কি হবে? 10.5 - 7, এটা কত হবে? এটা তো জানো 3.5, মানে 7/2। যদি না বুঝো তোমরা লিখে নেবে, লিখে একবার স্টেপ বাই স্টেপ করবে। অনেকে দেখেছি এটা করতে কিরকম হলো এটা বুঝো না, এরকম। তোমরা নিজেরা যদি অসুবিধা হয় তোমরা লিখবে, লিখে এখানে 10 × 20 আর 1 × 21 মাইনাস এরকম নিজেরা করবে, করে বুঝতে পারবে এটা 7/2। এখন তুমি লিখবে এটা কততম পদ। মনে করো nতম পদ, মনে করি nতম পদ হচ্ছে 84। nতম পদ মনে করি 84টি nতম পদ, এরকম লিখতে পারো, অথবা উল্টা করে লিখতে। মনে করি nতম পদ হচ্ছে 84, এরকম লিখতে হয় 84, এরকমও লেখা আছে। nতম পদ হচ্ছে 84, এরকম মনে করি। তার মানে an = 84। 84 হচ্ছে, এখানে হচ্ছে লিখে দিয়া, হচ্ছে nতম পদ। মনে করি 84 হচ্ছে nতম পদ। অতএব an = 84। তার মানে ফর্মুলা আগের মতো বসিয়ে দেবে। a প্লাস n - 1 ইন্টু d 84। এর মান বসাবে, এখন সবটার মান বসাবে। a কত আছে? 7, আর n আমরা জানি না, n বের করতে হবে। আর d কত আছে? 7/2, তার মানে 84। এটা যেটা বের করতে হবে সেটা বাম দিকে রাখতে হয়, /2, 84 - 7 n - 1। এখন একবারেও করে নিতে পারো। এখানে 84 - 7 ডিভাইডেড বাই, এটা হবে তো 84 - 7 মানে কত? 77 ডিভাইডেড বাই, এই 7টা কি হবে? নিচে যাবে, এই 2টা উপরে আসবে। n - 1। এখন এটাকে কাটাকাটি করো, 7 × 11 77, 11 × 2 = 22। তার মানে n = কত হলো? 23। 22 + 1 = 23। তার মানে এটা কততম পদ হচ্ছে? 84টা 23তম পদ আমরা পেয়ে গেলাম। n = 23। এখন আমরা ফর্মুলার মধ্যে বসিয়ে দিই। অতএব এখানে সমষ্টি বের করতে বলেছে, তো অতএব এখানে s = এরকম করে লিখে নাও। অতএব s = এটা কি আছে সব, এটা তো এটা আছে তোমার ফর্মুলা, প্রশ্নটা এখানে সবকিছু দেওয়া আছে। তো s = আমরা ফর্মুলা, এখন কিন্তু আগের ফর্মুলা ইউজ না করলে হবে। কি করবে তোমরা? n/2 ইন্টু ফার্স্ট পদ, প্রথম পদ কত আছে? a, আর লাস্ট পদ কত আছে? 84। লাস্ট পদ an, এই ফর্মুলাটি ইউজ করবে। বুঝেছো? এই ফর্মুলাটা ইউজ করবে। এখন আর ডি লেখার প্রয়োজন নাই, এরকম করে। তো n আমরা জানি কত? 23 /2, আর a কত? 7, n কত? 84। এখন এটা 23 /2,
আর এটা কত যোগ করলে 91, তার মানে এটা পূরণ করবে আর এটা আসবে, তো পূরণ করে নাও তোমরা এখানে 91 আর এটা 23, মুখে মুখে না পারলে এরকম করবে, ডিভাইডেড বাই 2, এখানে তো কাটাকাটি যাচ্ছে না, সেই জন্য 3 একে 3, 3 9 27, 2 একে 2, 9 দুগুণা 18, তার মানে 3 9, 8 আর 2 এ 10 এ 0, হাতের হলো 1 আর 2, তার মানে 2093 ডিভাইডেড বাই 2। এখন কি করবে, এটাকে ভাগ করে নেবে, ভাগ করলে কত হয় 1 0, 4 দুগুণা 8 আর এখানে 1 12, 6 দুগুণা 12 আর এখানে 2 ভাগের 1। এইটা হচ্ছে তোমার আনসার, এইটা হচ্ছে তোমাদের আনসার। তো তোমরা, আমি তো 1 নম্বর 2 নম্বরের একটা করে দিলাম, এখন তোমরা এই দুইটা অন্যগুলা যেগুলো আছে সেগুলা সব করবে, ঠিক আছে? অন্যগুলা এইটা সবটা করবে, এইটাও সবটা করবে, আর এইটার সময় আমরা তখন তোমাদেরকে আমি পরে যদি বুঝো না তখন আমি করে দেবো একটা করে, ঠিক আছে? তবে আজকে থাক এতটুকু, তোমরা ভালো করে দেখো, বুঝো, না বুঝলে আমাকে প্রশ্ন করবে, ফোন করবে, ঠিক আছে? রাখছি এখন।